আসো। হচ্ছে পকোড়া, এই যে কে কে খাবে। এইদিকে এবারে তেল গরম হয়ে গেছে না? হ্যাঁ দিয়ে দাও। এটা যখন হচ্ছে তখন একটু ঠান্ডা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো এখানে প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা। কে বেশি সুন্দর দেখো তো গাইস? দিদি। আমি না গুলো? দিদি। আমার নাক নেই, চোখ নেই, ওর নাক আছে। হাসি। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমি একটি ছোট্ট ব্লগ শুরু করলাম। তো ব্লগটির প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা থেকো, আর কেউ ব্লগটি স্কিপ করো না। দেখো আমরা আজকে কি কি করছি, আর আমাদের বাড়িতে আজকে কে এসছে, তো কারা এসছে, কেন এসেছে, তো সব কিছুই আমি দেখাবো ব্লগের মধ্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি কি করেছি, তো ব্লগটির শেষ পর্যন্ত থেকো। আর দেখো এখানে আমাদের গপু বাবা কিরম করে তাকাচ্ছে আমার দিকে। আসো আসো আসো, দেখতেই পাচ্ছ যে আমাদের ঘরে কে এসছে। আসো। এই দাদা আছো? হ্যাঁ আছি, বসো, যাও ঘরে যাও, বসো। তো বন্ধুরা, আমাদের ঘরে কে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই। আমাদের সুস্মিতা বুনু আমাদের ঘরে এসেছে। আমরা থাকি ফৌজি কোয়ার্টারে, কিন্তু আমরা আমাদের এখানে আত্মীয় আসতেই থাকে, মানে বাড়ির মতো এখানে আমরা থাকি সবাই সবার মতো। তো এখানে আমার সুস্মিতা বুনু আজকে এসছে। তো অনেক দিন পর বুনু এসছে কোয়ার্টারে, কারণ বুনু মাঝখানে বাড়ি চলে গেছিলো, আর আসার কথা ছিল না, কিন্তু যাই হোক কোনো কারণে এসছে আবার। তো এসেছে দেখে আমি খুবই খুশি, মানে খুশি শুধু মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না যে কতটা আমি খুশি হয়েছি যে ও কোয়ার্টারে আসারতে। আমার পাশে যদি এরকম একজন বুনু থাকে আমাকে খুবই ভালো লাগে। আরও অনেকে এখানে আছে, সবাই খুব ভালো এখানকার। আর তোমরা দেখতেই পাচ্ছ মাসিমা এসছে বাড়ির থেকে, সুস্মিতা বুনুর মা, বাবা, আর সুস্মিতা বুনুর মেয়ে, আর হচ্ছে ছেলে, এরা সবাই এসছে। তো ভাই আসেনি, কারণ ভাই ডিউটিতে ছিল। আর কয়েকদিন থেকে আমারও প্রচণ্ড জ্বর, মানে জ্বরে এমন অবস্থা, সর্দি কাশি জ্বর। এখানে রাজস্থানে প্রচণ্ড ঠান্ডা, তো ঠান্ডার কারণে আমাকে মানে এত ঠান্ডা যে আমি সহ্য করতে পারছিলাম না। তো যাই হোক, আমার শরীরটা প্রচণ্ড কয়েকদিন থেকে খারাপ। তারপরে এরা এসছে, দেখো দেখে তো আমাকে কেউ বুঝতে পারবে না যে আমার এতটাই শরীর খারাপ। মানে বুনু আসায় মনে হচ্ছে যে আমার শরীরটা, মানে আমি ঠিকই আছি, সব ঠিকঠাক আছে। তো দেখো বুনু আমাদের ঘরে এসে পকোড়া বানাচ্ছে। সুস্মিতা বুনুর একটা জিনিস খুবই ভালো লাগে, যে ও আমাদের ঘরে এসছে তবুও দেখো এখানে এসে কাজে লেগে পড়েছে। ও কোথাও গেলে মানে কোথাও যাক ও চুপচাপ থাকে না, বসে থাকে না। এমনকি মানে নিজের ঘরে তো রান্না করে খায়, একটা ছোট্ট বাচ্চা, একটা ছোট মেয়ে, আর এই বরের ডিউটি, সব কিছু মিলিয়ে ওকে সব কাজ করতে হয় একা হাতে। তো তারপরেও দেখো আমাদের ঘরে একটু সময়ের জন্য ঘুরতে এসছে, তো তবু এসে এখানে কাজে লেগে গেছে ও। তো যাই হোক, কিন্তু এই যে দেখো ওরও তো বয়স সেরকম একটা বেশি নেই। তো এই একটা বাচ্চা মেয়ে, একটা সংসার সামলে, দুটো বাচ্চা সামলে, তারপরে ও ভিডিও বানায়, মানে ভিডিও বানিয়ে যাই হোক একটা জায়গাতেও পৌঁছে গেছে, খুব একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। তো আমি আশীর্বাদ করবো ও আরও অনেক উপরে উঠুক, আরও একটা ভালো জায়গা তৈরি করে নিক, আরও ভালো হোক, আরও এগিয়ে যাক। তো তোমরা সবাই আশীর্বাদও করো, আমাকেও আশীর্বাদ করো, যেন আমিও বুনুর মতো একটু এগিয়ে যেতে পারি। তো দেখো পকোড়া বানাচ্ছে, মাসিমাও এসে গেছে। তো মাসিমার বাড়ি এসে পাশে দাঁড়িয়ে গেছে বুনুর, কারণ ওনার মেয়ে কি করছে রান্নাঘরে এসে। তো প্রথম দিন আমার ঘরে মাসিমা, তো দেখো মাসিমার আমি একটু হাসাহাসি করছিলাম। তো ভালো লাগছিল, খুব ভালো লাগছিল, কারণ আমার তো বাবা মা নেই। তো মাসিমা এসছে, তো মাসিমা আসলে মনে হচ্ছে যে আমার মা এসেছে, বাবা এসেছে। তো যার বাবা মা নেই সেই বোঝে কষ্টটা বাবা মা না থাকার। তো যেহেতু আমার নেই, তো আমি বুঝি যে বাবা মার মূল্যটা কী। আর জানি না যাদের আছে তাদের কীরকম ফিলিংস হয়, কিন্তু আমার যেরকম ফিলিংস হয় আমি বলে বোঝাতে পারবো না, যে আমার এই বয়সে আমার বাবা মা কেউ নেই। তো যাই হোক, দেখো আমাদের চায়ের পকোড়াও তৈরি হয়ে গেছে। একটু চিড়া ভাজলাম, কারণ এনারা মাসিমা মেসোমশাই বুনু কেউই ওনারা চিনি খায় না, মিষ্টিটা খায় না, কারণ মেসোমশাই একটু সমস্যা আছে, তো এই জন্যে উনি চিনি খায় না। তো দেখো আমি মেসোমশার জন্য চিনি ছাড়া চা বানিয়েছি। আর বাবু এদিকে দেখো পকোড়া নিয়ে ভাগছে বারবার।
তো দেখো এইদিকে বুনুর মেয়েটাও চলে এসছে, আমাকে গরম ছ্যাঁকাও লেগে গেছে। তো সবাই মিলে আমরা চায় পকোড়া বানালাম, সবাই হাতাহাতি করছিল আর কি। তারপরে আমাদের চায় পকোড়া রেডি। তো আজকে শুক্রবার ছিল, তো সন্ধ্যার দিকে তো আমি বললাম যে রান্না করি, কারণ মেসোমশাই আর মাসিমা প্রথম এসছে আমাদের বাড়িতে। তো ওর বাবাও বলল যে চিকেন টিকেন নিয়ে আসি, রান্না করো, রাত্রে রান্নাটা এখানে খাওয়া দাওয়া করে যাবে। তো বুনু মানা করলো, কারণ রাত্রেবেলায় ওনারা বেশি কিছু খায় না, তো হালকা হালকা খায়। তো বলছে দিনের বেলায় হবে খাওয়া দাওয়া, তো রাত্রেবেলা আজকে কিছু খাবো না। তো সেজন্য আজকে আমি বাদ দিয়ে দিলাম। তো চায় পকোড়া একটু এটা ওটা খেয়ে, আবার বুনু মিষ্টি নিয়ে এসছে, আবার মিষ্টিও দিলাম একটু করে। তো খেয়ে ওনারা মানে চলে গেল আজকের দিনে। দেখো এদিকে চায় পকোড়া রেডি, আমরা সবাই মিলে বসে পড়েছি চায় পকোড়া খেতে। তো তোমাদেরও নিমন্ত্রণ থাকলো বন্ধুরা, তোমরাও এসো চায় পকোড়া খেতে আমাদের এখানে। বন্ধুরা একটা জিনিস, আমার আজকে খুব সর্দি, আমার নাক বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছিলাম না, হাঁপাচ্ছিলাম। তো তোমরা সবাই একটু কষ্ট করে কথাগুলো বুঝে নিও, কিছু খারাপ মনে করো না, কারণ প্রচণ্ড সর্দির মধ্যে আমি এডিটিংটা করেছিলাম। তো লাস্টে দেখো আমরা ক্যামেরা একটু রিলস বানালাম সবাই মিলে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।